Hello everyone, welcome to TWS Academy. This is Arabul Rahman. জিকেজিএস এর আজ আমাদের 38 নম্বর পর্ব। তোমাদের সঙ্গে আলোচনা হবে দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর। আজকে আমরা একটু ক্লাসটা রিভাইজ ক্লাস করব, অর্থাৎ কিছু প্রশ্ন উত্তর আমরা প্রিভিয়াসে প্র্যাকটিস করেছি, আবার সেগুলো নিয়ে একটু রিভাইজ করব। অনেক প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করেছি, তো রিভাইজ করাটাও অনেক জরুরি। সো তার জন্য প্রশ্ন উত্তর থাকছে, অনেকগুলোই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। সো যারা যুক্ত হয়েছে তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের সমস্ত ক্লাস পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেয়া হলো। প্রথম প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে আমাদের অলরেডি, তো অবশ্যই সকলে এগুলোর উত্তর করো। খেলার জন্য কোন পুরস্কার দেয়া হয়? সৈয়দ মুস্তাক আলী ট্রফি পুরস্কার, তারপরে হচ্ছে অশোক চক্র, গীতা চোপড়া পুরস্কার, মাওলানা আবুল কালাম আজাদ পুরস্কার। তো বিভিন্ন পুরস্কারের নাম দেওয়া আছে, এর ভিতরে কোনটি খেলার জন্য দেয়া হয়? ওকে, খেলার জন্য কোন পুরস্কারটি দেওয়া হয়? এখানে মাওলানা আবুল কালাম আজাদ পুরস্কার, এটা খেলাধুলার ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। এটা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে থাকে একটা। এখানে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, তার সঙ্গে সঙ্গে আবুল কালাম আজাদ পুরস্কারও কিন্তু দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এগুলো সবই ক্রীড়া পুরস্কারের মধ্যে পড়ে থাকে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষ কোন ধাতুটি প্রথম আবিষ্কার করেছিল? খুবই সুন্দর একটা প্রশ্ন। এখান থেকে অনেক প্রশ্ন হয়। মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? বিশেষ করে সিন্ধু সভ্যতার সময়কালে, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না, এরকম একটা প্রশ্ন আসে। তো তামা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল, প্রথম তামাটা আবিষ্কৃত হয়েছিল, তামার ব্যবহার হতো। কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না জানো? সেটা হচ্ছে তামা, মাফ করবে, লোহার ব্যবহার তারা জানতো না। লোহার ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে ঘোড়ার ব্যবহারও তারা কিন্তু জানতো না। ঘোড়া বলে যে প্রাণী আছে, সেই ঘোড়ার ব্যবহার তারা জানতো না। এটাও কিন্তু খুবই আসে পরীক্ষাতে, ঘোড়ার ব্যবহার তারা জানতো না, লোহার ব্যবহারও জানতো না। পালক্ষেতের যুদ্ধ কত সালে হয়েছিল? নেক্সট আমাদের পরের প্রশ্ন, পালক্ষেতের যুদ্ধ কবে হয়েছিল? নেক্সট উত্তরটা সকলে করো, পালক্ষেতের যুদ্ধ কবে হয়েছিল? পালক্ষেতের যুদ্ধটা, এটা মারাঠাদের সঙ্গে হয়েছিল। কাদের? মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম, এদের মধ্যে কিন্তু এই লড়াইটা হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল। কবে? 1728 সালে পালক্ষেতের যুদ্ধ হয়েছিল মারাঠা ও হায়দ্রাবাদের মধ্যে। ওকে, মারাঠা এবং হায়দ্রাবাদের মধ্যে এই যুদ্ধটা হয়। নেক্সট, নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটি? বাঁশ, কলা, আখ, সরিষা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটি? দ্বিবীজপত্রী উদ্ভিদ যে সমস্ত বীজের দুটি বীজপত্র থাকে, তাই তো, সেই সমস্ত উদ্ভিদকে দ্বিবীজপত্রী বলে। যেমন সরিষা দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়ে থাকে। নেক্সট হচ্ছে সার্ক গঠিত হয়,
সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক কবে গঠিত হয়েছিল? সার্ক ডের স্টুডেন্টস গঠন হয় 1885 সালে। সার্কের সদর দপ্তর, খুবই ইম্পর্টেন্ট, সদর দপ্তর কোথায়? নেপালে অবস্থিত আছে। নেপালে অবস্থিত। নেপালের কোথায়? রাজধানী কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডু সার্কের সদর দপ্তর। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস, এই সার্ক সার্ক কোথায় প্রতিষ্ঠা হয়? খুবই ইম্পর্টেন্টলি আসে প্রশ্ন এখান থেকে। এটা ঢাকাতে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের ঢাকাতে স্থাপিত হয় প্রথম, বা প্রতিষ্ঠা হয় প্রথম। কবে? 1985 সালে। সার্কের সদস্য দেশ কতগুলি? বলে ফেলো। সদস্য দেশ কতগুলি? সার্কের সদস্য দেশ হচ্ছে ডের স্টুডেন্টস 8টি, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরে মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে সার্কের সদস্য দেশের মধ্যে পড়ে থাকে। নিম্নের কে সম্প্রতি সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা একক শিরোপা জিতেছেন? কে জিতেছেন? সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্প্রতিকালে জিতেছেন কে? জিতেছেন যিনি, তিনি হচ্ছেন পিভি সিন্ধু। পিভি সিন্ধু জিতেছেন। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি? বিভব প্রভেদ পরিমাপ করতে কোন যন্ত্রের ব্যবহার করা হয়? আমরা বলবো ভোল্ট মিটারের ব্যবহার করা হয় বিভব প্রভেদ পরিমাপ করতে। ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার হয়। স্ফিগমোম্যানোমিটার রক্তের চাপ পরিমাপ করতে ব্যবহার হয়। রক্তচাপ পরিমাপ করতে ব্যবহার হয়। আচ্ছা, ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়, তাই তো। আর আমাদের এখানে খুবই ইম্পর্টেন্টলি হাইগ্রোমিটার, এটা বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। নেক্সট, ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে কোন সংস্থা, বা প্রস্তুত করে কারা? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং সার্ভে অফ ইন্ডিয়া। এর ভিতরে কোনটি, ডিয়ার স্টুডেন্টস, এর ভিতরে কোনটি ভারতের টোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করে থাকে? ডিয়ার স্টুডেন্টস, এর মধ্যে টোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করে থাকে সার্ভে অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্টেন্ট, এটা দেহরাদুনে অবস্থিত। দেহরাদুনটা কোথায়? উত্তরাখণ্ডের রাজধানী। তো উত্তরাখণ্ডের দেহরাদুনে আমরা পাবো সার্ভে অফ ইন্ডিয়া, যারা ভারতের টোপোগ্রাফিক মানচিত্র তৈরি করে থাকে। আচ্ছা, ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তোমার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার সদর দপ্তর কোথায় জানো? সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের কলকাতাতে। কলকাতা। আচ্ছা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তরটা, ডিয়ার স্টুডেন্টস, আমরা বলবো দিল্লিতে অবস্থিত আছে। দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, যাওয়ার আগে বলে রাখি, টিডব্লিউএস একাডেমি অ্যাপে অ্যাডমিশন নিতে ইচ্ছুক যারা, তারা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ চেক আউট করো। সেখানে ভর্তির প্রসেস বর্তমানে চলছে। তো সেখানে যুক্ত হতে টিডব্লিউএস একাডেমি অ্যাপে যেতে হবে তোমাকে, এবং বিশেষ প্রসেসের মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারবে। এই সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমানে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ব্যাচগুলোতে ভর্তি হতে
যদি চাও তোমরা অবশ্যই কিন্তু টিডব্লিউএস একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, সেখানে গিয়ে এরকম একটা পেইড কোর্সেস বলে বাটন পাবে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে খুবই সহজে। সো তাড়াতাড়ি দেরি করো না, ডাউনলোড করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ এবং নিজের অ্যাডমিশনটা নিয়ে নাও। চলো পরেরটা, পেনিসিলিন হলো কি? মাফ করবে, পেনিসিলিন আসলে কি? কি দিয়ে পেনিসিলিন তৈরি হয়? পেনিসিলিনটা কি? এটা একটা অ্যান্টিবায়োটিক। তাই তো, পেনিসিলিনটা কি? একটা অ্যান্টিবায়োটিক। তো এই যে পেনিসিলিন, এই পেনিসিলিনটা কি দিয়ে তৈরি হয়? শৈবাল, ছত্রাক, লাইকেন, ব্যাকটেরিয়া, বিভিন্ন অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর ভিতরে সঠিক উত্তর কি হবে? দেখো, পেনিসিলিন তৈরি হয়ে থাকে পেনিসিলিয়াম নামক এক ধরনের ছত্রাক থেকে। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে, পেনিসিলিয়াম ছত্রাক থেকে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই পেনিসিলিন কে প্রথম আবিষ্কার করেছিলেন? কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, তাই তো? আলেকজান্ডার ফ্লেমিং, ইনি কি করেন? প্রথম কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি পরবর্তীতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন, তাই তো? পরের প্রশ্ন হচ্ছে আমাদের, 1880-র দশকে ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটি কোথায় প্রকাশিত হয়েছিল? ইন্ডিয়ান মিরর নামের এই সংবাদপত্রটি কোথায় প্রকাশিত হয়েছিল? ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রকাশ হয়েছিল কলকাতাতে, এবং এর প্রকাশক ছিল কে বলতো? এনিবডি কমেন্ট করে এটা জানাবে, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রকাশক কে ছিল? এটা অবশ্যই অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো আমরা পরেরটা দেখি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ জয়ী হয়েছে নিম্নের কোন দেশ? ও আচ্ছা, হোমওয়ার্ক দেওয়াই ছিল, তো এটাও উত্তর করে জানাবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রতিকালে জিতেছে কোন দল? এটা কমেন্ট করে জানাতে বলবেন। এবং কোন দল হোস্ট ছিল? হোস্ট দেশ বা হোস্ট কান্ট্রি কারা ছিল? এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। পরেরটা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থার বিধান রয়েছে? জাতীয় জরুরি অবস্থার বিধান কোথায় আছে? ভারতীয় সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা তিন প্রকারের হয়, এটা আমরা সকলেই জানি। তার ভিতরে জাতীয় জরুরি অবস্থা যেটা, সেটা রাষ্ট্রপতি লাগু করতে পারে, এবং এটা 352 ধারাতে এর সম্পর্কে বর্ণনা আছে। আচ্ছা, জাতীয় জরুরি অবস্থা ভারতে কতবার লাগু করা হয়েছে? ভারতে কতবার রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করেছে? ভারতে এখনো পর্যন্ত 3বার লাগু হয়েছে। কবে কবে লাগু হয়েছে? 3বারের ভিতরে প্রথম লাগু হয়েছিল জাতীয় জরুরি অবস্থা 1962 সালে। ওকে, তারপরে 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, 1962-তে ইন্দো চীন যুদ্ধ ছিল, এটা সময় ছিল ইন্দো চীন যুদ্ধর সময়। তো ইন্দো চীন যুদ্ধের সময় হয়। ভারত আহ, ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় 1971 সালে। আচ্ছা, আর হচ্ছে একটা 1975 সালে, এটার সঠিক কারণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে 1975-এও একবার কিন্তু এটা লাগু করা হয়েছিল 1975 সালে। নেক্সট, সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা খুবই সম্প্রতিকালে খবরের শিরোনামে ছিল, সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য। সেই এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে? সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত
ডিয়ার স্টুডেন্টস, এটা এখানে ভুল মার্ক পড়ে গেছে, এটা অসম রাজ্য হবে, ঠিক আছে, এটা অসম সঠিক হবে। গুড, এটা একটু দেখে নিও সকলে, এটা অসম কিন্তু সঠিক উত্তর হবে। সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যটি একটু সকলে দেখে কমেন্টে জানাবে। নেক্সট আমরা পরের প্রশ্নে আসব। নেক্সট হচ্ছে ইরানি কাপ চ্যাম্পিয়ন 2024 হয়েছে কোন দল? ইরানি কাপ এটা কিসের সাথে যুক্ত? এটা একটা ক্রিকেটের সাথে যুক্ত কাপ, তাই তো। এটা চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি মুম্বাই। গান্ধার শিল্প চালু হয়েছিল কাদের দ্বারা? গান্ধার শিল্প কাদের দ্বারা চালু হয়? গান্ধার শিল্প কাদের দ্বারা বিকশিত হয়েছিল? গান্ধার শিল্প গান্ধার শিল্পের নিদর্শন প্রাচীন তক্ষশিলাতে খুব বেশি পরিমাণে পাওয়া গেছিল। এই গান্ধার শিল্প বৌদ্ধদের দ্বারা কিন্তু বিকশিত হয়েছিল। আচ্ছা, গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে বলো তো দেখি? কোন যুগে বিকশিত হয়? এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, গান্ধার শিল্প সবচেয়ে তার পিক টাইমে পৌঁছেছিল কুষাণ যুগে। কুষাণ যুগে এটা কিন্তু বিকাশ লাভ করেছিল। পরেরটা হচ্ছে কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তরে সাহায্য করে থাকে কোন হরমোনটি? ব্যাঙাচির রূপান্তরে সহায়তা করে থাকে থাইরক্সিন হরমোন, যেটা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। এর পরের প্রশ্ন, কোন মন্ত্রক সম্প্রতি যোগ পুরস্কার 2025 সালে যোগ পুরস্কার আয়োজন করেছে? কোন মন্ত্রক? মিনিস্ট্রি অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ পিস, মাফ করবে, স্পেস এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স কারা সম্প্রতিকালে প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025 আয়োজন করেছে? প্রধানমন্ত্রী যোগ পুরস্কারের আয়োজন করে মিনিস্ট্রি অফ আয়ুষ। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? অমৃতসরের সন্ধি এটা মহারাজ রঞ্জিত সিং এবং একজন ব্রিটিশ শাসকের মধ্যে হয়। কার কার মধ্যে হয়? মহারাজ রঞ্জিত সিং, যিনি পাঞ্জাব স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, সেই রঞ্জিত সিং ইনি কে ছিলেন? ইনি ছিলেন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা। স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। গুড। এবারে দেখো, এই রঞ্জিত সিং ও আরেকজনের মধ্যে হয়। কার কার মধ্যে? চার্লস মেটাকাফের মধ্যে। চার্লস মেটাকাফের মধ্যে এই চুক্তিটি হয়। মেটাকাফে কে ছিলেন? ইনি ছিলেন লর্ড মিন্টোর দূত, ঠিক আছে। লর্ড মিন্টো ভারতের তৎকালীন সময়ে গভর্নর জেনারেল ছিলেন। সেই লর্ড মিন্টোর দূত তিনি ছিলেন। লর্ড মিন্টোর পক্ষ থেকে তিনি স্বাক্ষর করেছিলেন এই চুক্তিটিতে। সো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। রঞ্জিত সিং এর থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, সো এটা মাথায় রাখবে। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। এখানে 1809 সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। 1809 সালে। নিচের কোনটির শুধুমাত্র মাত্রা রয়েছে এবং কোনো দিক নেই? মাত্রা থাকে কিন্তু দিক নেই, এই ধরনের রাশিগুলোকে কি বলে? মাত্রা আছে কিন্তু দিক নেই, এই ধরনের রাশিগুলোকে বলা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস কি? এগুলোকে বলা হয় স্কেলার রাশি। এগুলো কি? এগুলো হচ্ছে স্কেলার রাশি বলা হয়ে থাকে।
স্কেলার রাশির মাত্রা আছে, দিক থাকে না, কিন্তু এর ঠিক উল্টো আরেক ধরনের রাশি আছে, যেমন ভরবেগ, সরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলো কি সব ভেক্টর রাশির মধ্যে পড়ে থাকে। গুড। এবারে দেখো স্কেলার রাশির কিছু যদি উদাহরণের কথা বলা হয়, আমরা কি কি উদাহরণ করব, যেগুলোর দিক নেই। যেমন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট উদাহরণ বলতে গেলে স্কেলার রাশির দ্রুতি একটা হতে পারে। দ্রুতি কিন্তু স্কেলার রাশির একটা উদাহরণ। আহ, ভর হতে পারে স্কেলার রাশির উদাহরণ। আচ্ছা, আহ, দ্রুতি, ভর, দেন তোমার হচ্ছে সময়। সময় এগুলোর মান আছে কিন্তু অভিমুখ নেই, এগুলো কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ে। বাকি এগুলো কিন্তু ভেক্টর রাশির মধ্যে আমরা ধরতে পারি। চলো নেক্সট হচ্ছে, কে ভারতে প্রথম টোপোগ্রাফিক্যাল জরিপ শুরু করেছিলেন? ভারতে প্রথম টোপোগ্রাফিক্যাল জরিপ কার দ্বারা শুরু হয়েছিল? ভারতে টোপোগ্রাফিক্যাল জরিপ শুরু করেছিলেন মেজর জেমস রেনেল। ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপের সভা হোস্ট করেছে কোন দেশ? এন্টারপ্রেনারশিপ, মাফ করবে, এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপের হোস্ট করেছে সম্প্রতিকালে কোন দেশ? এটা করেছে, ও আমারও এখানে ভুল অ্যানিমেশন পড়ে গেছে, এটা ভারত করেছে। ওকে, ভারত, ইন্ডিয়া। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়া এটা প্রোটোজোয়া দ্বারা ছড়িয়ে থাকে। প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, সৃষ্ট রোগ হচ্ছে কোনটি? সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগের যে প্রোটোজোয়া সেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া রোগের বহন, বা এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা তোমার হচ্ছে প্লাজমোডিয়াম ভ্যারিওলা, ঠিক আছে, এই যে তোমার মাফ করবে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এই যে জীবাণু, এটা বহন করে থাকে কারা যেন? স্ত্রী অ্যানাফেলিস মশা। এই কারণে স্ত্রী অ্যানাফেলিস মশা হচ্ছে হলো ভেক্টর, ঠিক আছে। যে সমস্ত পতঙ্গরা রোগ বহন করে থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ভেক্টর। ওকে, তারা হচ্ছে বাহক, কিন্তু এটা ছড়িয়ে থাকে সাধারণত প্রোটোজোয়া দ্বারা। কে সম্প্রতি TRAI এর নতুন সচিব হয়েছেন? TRAI ফুল ফর্ম কি বলো তো দেখি? TRAI, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এটা নতুন সচিব হয়েছেন কে? অনিল কুমার লোহাতি এর সচিব হয়েছেন। আচ্ছা, এই TRAI এটা সম্পর্কে আমাদের দুটো তথ্য জেনে রাখি। এটা স্থাপিত হয়, ডিয়ার স্টুডেন্টস, কবে? এটা স্থাপিত হয়েছিল 1997, 1997 সালে স্থাপিত হয়, এবং এর হেডকোয়ার্টার, সদর দপ্তর অবস্থিত আছে কোথায় জানো? এটা সদর দপ্তর আছে দিল্লিতে। চলো এর পরের প্রশ্ন আমাদের 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রক্ত সঞ্চালনে সাহায্য করে? যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসে লাইক করো এখনো, যদি লাইক না করে থাকো। রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে, উপরের কোনোটিও নয়, ঠিক আছে, উপরের কোনোটি নয়। নেক্সট দেখো, বন্দি জীবন পুস্তক কার লেখা? বন্দি জীবন বলে এই পুস্তকটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট এই পুস্তকটা, কিন্তু VVIP একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে বন্দি জীবন পুস্তকটির লেখককে, একজন বাঙালি বিপ্লবী ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল, তিনি লিখেছিলেন বন্দি জীবন নামক এই পুস্তকটি। মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদী জুড়ে নির্মিত হয়েছে? মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্প বা মেত্তুর বাঁধ, মেত্তুর বাঁধ, এই মেত্তুর বাঁধ বা মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে জানো? এটা তামিলনাড়ু রাজ্যে আছে।
তামিলনাড়ু রাজ্যে আছে মেত্তুর বাঁধ। তো এই মেত্তুর বাঁধের উপরেই মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্প, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার যে তোমার হচ্ছে কর্পোরেশন, সেটা গড়ে উঠেছে। সো এটা কাবেরী নদীর উপরে গড়ে উঠেছে, কাবেরী নদী। প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন? প্রথম ভারতরত্ন, ভারতরত্ন প্রথম তিনজন পায়। কতজন পায়? তিনজন পায়। কে কে? চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রমন। চক্রবর্তী রাজাগোপালাচারী, সি ভি রমন এবং রাধাকৃষ্ণন, তারা তিনজনে প্রথম এই পুরস্কারটি পেয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে কবে পায়, অর্থাৎ কবে প্রথম ভারতরত্ন দেয়া হয়েছিল, তারা কবে পায়? আমরা বলবো 1954, 1954 সালে প্রথম কিন্তু ভারতরত্ন পুরস্কারটি দেয়া হয়েছিল। মোটা পুরু পাতা দেখা যায় কোন শ্রেণীর উদ্ভিদে? মোটা পুরু পাতা দেখা যায় কোন শ্রেণীর উদ্ভিদে? মোটা পাতা দেখা যায় মরু উদ্ভিদে, মরু উদ্ভিদে দেখা যায়, এবং পাতাগুলো রসালো হয়ে থাকে, পাতাগুলো রসালো হয়। ওকে, যেমন ক্যাকটাস, ফণিমনসা। আচ্ছা, এখানে ম্যানগ্রোভ উদ্ভিদেরও পাতা কিন্তু মোটা হয়, ঠিক আছে, এদের পাতাও মোটা হয়, অনেকটাই মোটা হয়। কিন্তু আমাদের এখানে প্রশ্নে যদি বলা হয় মোটা পুরু পাতা এবং রসালো পাতা কথাটা এখানে যদি ইউজ করা হতো, তাহলে মরু উদ্ভিদ আমরা উত্তর নিতে পারতাম। এখানে ম্যানগ্রোভ আমরা উত্তর নিতে পারি, কারণ এখানে প্রশ্ন অনুযায়ী মোটা পুরু পাতা দেখা যায় কোন উদ্ভিদে জিজ্ঞাসা করা হয়েছে, তো ম্যানগ্রোভ উদ্ভিদেও কিন্তু আমরা মোটা পুরু পাতা দেখতে পাই। আহ সো আমরা এখানে মরু উদ্ভিদটাও উত্তর নিলাম। পরেরটা, ভারতে প্রথম লোকপাল কে? ভারতের প্রথম কে লোকপাল পদে ছিলেন? লোকপাল পদে প্রথম ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের, আকবরের মন্ত্রী, আকবরের মন্ত্রী ছিলেন টোডরমল। সো আকবরের মন্ত্রী টোডরমল, ইনি কোন বিভাগের মন্ত্রী ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী, অর্থাৎ অর্থনীতি, ফাইন্যান্সের সাথে তিনি যুক্ত ছিলেন। ছোটনাগপুর মালভূমি ভারতের নিচের কোন রাজ্যে পাওয়া যায়? ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে আছে? ছোটনাগপুর মালভূমি একটা বিচ্ছিন্ন মালভূমি, বিচ্ছিন্ন মালভূমি। এই মালভূমিটা গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত, গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা, আর নিস হচ্ছে একটা রূপান্তরিত শিলা। তো গ্রানাইস ও নিটস দ্বারা গঠিত হয়েছে এই ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি ডিয়ার স্টুডেন্টস, এটা ঝাড়খণ্ডে অবস্থিত আছে। এবং ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি জানো, বা সর্বোচ্চ স্থান? ছোটনাগপুরের সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়, পরেশনাথ পাহাড়। এটা ঝাড়খণ্ডে আছে। পরেশনাথ পাহাড়টা কোথায় আছে? এটাও ঝাড়খণ্ডে অবস্থিত আছে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়?
এখান থেকে প্রশ্নগুলো কিন্তু আমরা আগে প্র্যাকটিস করেছি, সো আমাদের অসুবিধা হবে না আশা করবো। তোমরা সকলে ভালো উত্তর করেছিলে আশা করবো। আর সেশনটা এখানেই এন্ড করছি। ভালো থাকবে সকলে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।